ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৬,১২৮ জন ক্লার্ক। দেশে ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৬,১২৮ জন ক্লার্ক নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের জন্য যোগ্যতা মান যাচাইয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্কস ইন পার্টিসিপেটিং ব্যাংকস নেওয়া হবে চলতি বছরের অগাস্ট ও অক্টোবর মাসে। প্রিলিমিনারি পরীক্ষা হবে অগাস্টে, মেন পরীক্ষা হবে অক্টোবরে। পরীক্ষার আয়োজক ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন বা IBPS। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগের লক্ষ্যে এই পরীক্ষা নেওয়া হবে। ব্যাংকগুলি হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। যে কোনো একটি ব্যাংকে যোগ দিতে চাইলে আগে এই পরীক্ষায় সফল হতে হবে। অনলাইন পরীক্ষায় সফলদের একটি স্কোর কার্ড দেবে IBPS। 31/3/2026 পর্যন্ত এই স্কোর কার্ড বৈধ থাকবে। সংশ্লিষ্ট ব্যাংক প্রয়োজন অনুসারে গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ প্রভৃতির মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করবে। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল, সঙ্গে কম্পিউটার অপারেশনস বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে, অথবা স্কুল বা কলেজে অন্যতম বিষয় হিসেবে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি পড়ে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষায় বলতে, পড়তে ও লিখতে জানতে হবে। তাই এখানে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষার রাজ্যগুলির নির্দিষ্ট শূন্যপদের বিবরণ দেওয়া হয়েছে। তবে আমরা এখানে বাংলাটাকে মেন ফোকাস করবো, মানে আমরা পশ্চিমবঙ্গের যে সমস্ত ব্যাংকগুলো, মানে পশ্চিমবঙ্গের যে সমস্ত ব্যাংকে ভ্যাকেন্সি আছে সেইগুলো নিয়েই মেন আলোচনা করব, অন্যান্য রাজ্যের আলোচনা আমরা করব না, ঠিক আছে? তাহলে দেখো, ব্যাংক অনুসারে শূন্যপদের বিন্যাস: পশ্চিমবঙ্গ, ব্যাংক অফ ইন্ডিয়া 17টি সিট। এরপর দেখো, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া মোট 167টি সিট। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক মোট 9টি সিট। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 120টি। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক 18টি। তো এই সমস্ত সিটগুলোই পশ্চিমবঙ্গে, মানে যেখানে বাংলা ভাষা জানতে হবে, পড়তে হবে এবং লিখতে হবে, সেইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের এই ব্যাংকগুলো। এবারে আমরা দেখে নেব, অন্যান্য রাজ্যেরগুলো দেখছি না, দেখে নেব যে এখানে বয়স 1/7/2024 তারিখে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5 ও ওবিসিরা 3, প্রতিবন্ধীরা 10, বিধবা বা বিবাহ বিচ্ছিন্না বা আইনত স্বামী বিচ্ছিন্না মহিলারা পুনরায় বিবাহ না করে থাকলে 7 বছরের বয়সের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। অনলাইন পরীক্ষা হবে 2 পর্যায়ে, প্রিলিমিনারি ও মেন। প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে: ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35 নম্বর, রিজনিং 35 নম্বর। বিষয় প্রতি সময়সীমা 20 মিনিট। এই পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষার জন্য বিবেচিত হবে। মেন পরীক্ষায় প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে: জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50, জেনারেল ইংলিশ 40, রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50। মোট সময় 1 ঘন্টা 40 মিনিট। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত 1/4 নম্বর কাটা হবে। পরীক্ষা হবে দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে। পশ্চিমবঙ্গের স্টেট কোড হচ্ছে 46। প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্রগুলি হচ্ছে বৃহত্তর কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, হুগলি, কল্যাণী। মেন পরীক্ষার কেন্দ্র হচ্ছে বৃহত্তর কলকাতা, আসানসোল, কল্যাণী ও শিলিগুড়ি। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ibps.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 21 জুলাই পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। মনে রাখতে হবে, দরখাস্ত করার সময় আপলোড করতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করা সমস্ত নথি। হালকা বা সাদা রঙের ব্যাকগ্রাউন্ডে তোলা নিজের পাসপোর্ট মাপের একটি সাম্প্রতিক রঙিন ফটো, 200x230 পিক্সেলে 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে। সাদা কাগজে কালো কালির পেনে করা সই 140x60 পিক্সেলে 10 থেকে 20 কেবি সাইজের মধ্যে। বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ 240x240 পিক্সেলে 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে, এবং নিজের হাতে লেখা একটি ঘোষণা: I, name of the candidate, hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. 80 থেকে 800x400 পিক্সেলে 50 থেকে 100 কেবি সাইজের মধ্যে।
অনলাইন দরখাস্ত যথাযথভাবে সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে। অনলাইনে দরখাস্ত যথাযথভাবে পূরণ করা, সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট করে রাখতে হবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে। পরীক্ষার ফি বাবদ দিতে হবে 850 টাকা, যেখানে তফসিলি দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সামরকর্মীদের ক্ষেত্রে 175 টাকা। অনলাইন ব্যবস্থায় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস বা ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেট বা ইউপিআই এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড ই রিসিপ্টের একটি কপি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে। আরও বেশি তথ্যের জন্য ওয়েবসাইট দেখতে পারো www.ibps.in। এই ওয়েবসাইটটা তোমরা দেখতে পারো। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।